নমস্কার, আমার নাম সুমিত সরকার। আমি এফএমসি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির এরিয়া মার্কেটিং ম্যানেজার হিসাবে কর্মরত। আজকে ধান কাটা দিবসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা একটা বিশেষ দিন। এই দিনে আপনারা অনেক আশা নিয়ে যে বীজ বপন করেছিলেন, আজকে সেটা ফলনের খুশি হিসাবে আপনাদের কাছে ফিরে আসে। আসুন এখন আমরা জমিতে যাব। সেখানে একটা জমিতে কৃষক যেখানে উনি অন্য কীটনাশক ব্যবহার করেছেন, সেই জমিতেও ধান পেকে গেছে এবং কাটার জন্য তৈরি। আরেকটা জমিতে ফার্টেরা পরিচর্যা করা হয়েছে, সেই জমিতেও ধান পেকে গেছে, সেখানেও কাটার জন্য তৈরি। আমরা সেখানে গিয়ে দেখে নেব যে ফার্টেরা প্রয়োগ করে সেই জমিতে ফলনের কতটা পার্থক্য এসছে। ইতিমধ্যেই আমরা দুটো জমির ধান কাটা দেখলাম। যেখানে একটা জমিতে কৃষক অন্য কীটনাশকের প্রয়োগ করেছিল, সেই জমির পরিমাণ ছিল 400 বর্গমিটার, অর্থাৎ 1 একরের 10 ভাগের 1 ভাগ। এবং আরেকটা জমি যেখানে ফার্টেরা পরিচর্যা করা হয়েছিল, সেই জমিরও পরিমাণ ছিল 400 বর্গমিটার, অর্থাৎ 1 একরের 10 ভাগের 1 ভাগ। যেখানে কৃষক অন্য কীটনাশক ব্যবহার করেছিল, সেখানে আমরা 400 বর্গমিটার এলাকাতে ফলন পেলাম 2.4 কুইন্টাল। আর যে জমিতে ফার্টেরা ব্যবহার করা হয়েছিল, সেই জমির 400 বর্গমিটার থেকে আমরা ফলন পেলাম 2.97 কুইন্টাল। এখন যদি আমরা এই 400 বর্গমিটারকে 1 একরের ফলন হিসাবে দেখি, অর্থাৎ 1 একর মানে 4000 বর্গমিটার, তাহলে চাষির পদ্ধতিতে যেখানে অন্য কীটনাশক ব্যবহার করা হয়েছিল, সেখানে ফলন দাঁড়ায় 24 কুইন্টাল। আর যেখানে ফার্টেরা ব্যবহার করা হয়েছিল, সেখানে 1 একর অর্থাৎ 4000 বর্গমিটারে ফলন দাঁড়ায় 29.7 কুইন্টাল। আর বর্তমানে ধানের এমএসপি 1865 টাকা প্রতি কুইন্টাল। এটা দুটো ধানের ক্ষেত্রেই সমান। তাহলে কৃষকের জমি থেকে যেখানে কৃষক অন্য কীটনাশক ব্যবহার করেছিল, সেখানে 1 একরে আমরা যেটা ফলন পেয়েছি, তার টোটাল দাম দাঁড়ায় 44,760 টাকা। আর যেই জমিতে ফার্টেরা ব্যবহার করা হয়েছিল, সেই জমিতে 1 একরে যে ফলন এসছে, তার টোটাল দাম 55,390 টাকা। ফার্টেরা পরিচর্যাকৃত যে জমি, সেই জমিতে 1 একরে যে অধিক ফলন এসছে, সেই ফলনের পরিমাণ হলো 5.7 কুইন্টাল। এই যে 1 একর জমি থেকে ফার্টেরা ব্যবহার করা হয়েছিল, সেই জমি থেকে যে অধিক ফলনটা পাওয়া গেছে 5.7 কুইন্টাল, সেটার দাম দাঁড়ায় 10,630 টাকা। অর্থাৎ শুধুমাত্র একটা কীটনাশকে বদল আনলে, এফএমসি ফার্টেরা সঠিক সময় সঠিক মাত্রায় ব্যবহার করলে 1 একর জমি থেকে আপনি অধিক লাভ করতে পারেন।
তাহলে কৃষক বন্ধুরা, সেটা কোন ব্যাংক? যে ব্যাংকে সঠিক সময়ে বিনিয়োগ করলে আপনারা অধিক ফলন হিসাবে লাভ পান। আজকের দিনটা একটা বিশেষ দিন। এই দিনে আপনারা অনেক আশা নিয়ে যে বীজ বপন করেছিলেন, আজকে সেটা ফলনের খুশি হিসাবে আপনাদের কাছে ফিরে আসে। কিন্তু ধানের জীবনকালে বিভিন্ন সমস্যা দেখা যায়, যার ফলে অনেক ক্ষেত্রেই এই খুশিটা কমে যায় এবং এই প্রভাবটা ধানের ফলনের উপরও দেখা যায়। ধানের মাজরা পোকা এই সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা। সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে যদি মাজরা পোকার নিয়ন্ত্রণ আপনি না করেন, তাহলে আপনার কিন্তু ফলনের ব্যাপক ক্ষতিসাধন হতে পারে। তাহলে আসুন আমরা এখন জেনে নিই মাজরা পোকার জীবনচক্র সম্পর্কে। ধান চাষের প্রারম্ভিক পর্যায়ে ধানের জমিতে একটি পূর্ণাঙ্গ স্ত্রী মথ, মাজরা পোকার একটি পূর্ণাঙ্গ স্ত্রী মথ ডিম পাড়ে। একটি পূর্ণাঙ্গ স্ত্রী মথ 200 থেকে 250টা ডিম পাড়ে। এই ডিম ফুটে পরে লার্ভা নির্গত হয় এবং এই লার্ভা ধান গাছের গোড়ার দিকে কাণ্ডে প্রবেশ করে এবং কাণ্ডের মধ্যে খেয়ে কাণ্ডে ক্ষতি সাধন করে এবং 30 দিন পর্যন্ত এটা ধানে ক্ষতি করতে থাকে। এরপর এই লার্ভা পিউপাতে রূপান্তরিত হয় এবং এই পিউপা 7 থেকে 8 দিনের মধ্যে পূর্ণাঙ্গ মথ হিসাবে বেরিয়ে পড়ে এবং তারপরে সেই মথ আবার ডিম পেড়ে তাদের জীবনচক্রকে সম্পন্ন করে। ধানের জমিতে মাজরা পোকার ক্ষতি আমরা শুকনো পাশকাঠি ও সাদা শীষ হিসেবে দেখতে পাই। যে সমস্ত পাশকাঠিতে মাজরা পোকা আক্রমণ করে সেই পাশকাঠিগুলো শুকিয়ে যায় এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই শীষ আসে না, আর যদিও বা শীষ আসে সেখানে দানা পুষ্ট হয় না এবং সেই শীষগুলো পরবর্তীকালে সাদা শীষ রূপে আমরা জমিতে দেখতে পাই এবং এর ফলে জমিতে কিন্তু ফলন অনেক পরিমাণ কমে যায়। কৃষক বন্ধুরা এই মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন কীটনাশক প্রয়োগ করে থাকেন, কিন্তু এই সমস্ত কীটনাশক মাজরা পোকার সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে না। কৃষকদের এই সমস্যার কথা মাথায় রেখে কৃষিক্ষেত্রের অগ্রণী কোম্পানি এফএমসি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আবিষ্কার করেছে ফার্টেরা। বিগত 10 বছর ধরে ধানের জমিতে মাজরা পোকা নিয়ন্ত্রণ করবার জন্য লক্ষ লক্ষ কৃষকের ভরসা ফার্টেরা। ফার্টেরা অন্যান্য কীটনাশকের তুলনায় অধিক কার্যকরভাবে মাজরা পোকা নিয়ন্ত্রণ করে। ফার্টেরা আর 5টা কীটনাশকের তুলনায় অনেকটাই আলাদা। এর কারণ ফার্টেরা মাজরা পোকার মাংসপেশির ওপরে কাজ করে। এর ফলে মাজরা পোকার মাংসপেশিতে পক্ষাঘাত হয় এবং তা মারা যায়। যখন ধান গাছে মাজরা পোকা কার্যকরভাবে নিয়ন্ত্রণ হয়, তখন সেই ধান গাছে অধিক পাশকাঠি আসে এবং মজবুত শেকড় হয়। এর ফলে ধানের ভরণ পোষণটা ভালোভাবে হয় এবং ধান গাছ তার আনুবংশিক ক্ষমতা অনুযায়ী বৃদ্ধি লাভ করে, যার ফলে আপনারা ফলনটাও অধিক পান। ধানে যখন মাজরা পোকা কার্যকরভাবে নিয়ন্ত্রণ হবে, তখন সেই পাশকাঠিগুলো থেকে সুস্থ সবল শীষ নির্গত হয় এবং এই শীষগুলোতে প্রত্যেকটা দানা পুষ্ট থাকে। এই ছোট ছোট কারণগুলো ফলনের একটা বড় পার্থক্য এনে দেয়। আসুন এখন আমরা জমিতে যাব। সেখানে একটা জমিতে কৃষক মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য অন্য একটি কীটনাশক প্রয়োগ করেছে এবং আরেকটা জমিতে ফার্টেরা পরিচর্যা করা হয়েছে। আমরা সেখানে গিয়ে দেখে নেব যে ফার্টেরা প্রয়োগ করে সেই জমিতে
মাজরা পোকার নিয়ন্ত্রণ কেমন হয়েছে? তাহলে যেমন আমরা আলোচনা করছিলাম, জমির একটা অংশ 400 বর্গমিটার এলাকাতে, যা 1 একরের 10 ভাগের 1 ভাগ। এখানে কৃষক অন্য কীটনাশক ব্যবহার করেছিলেন। আসুন দেখি কৃষকের জমিতে যেখানে অন্য কীটনাশক ব্যবহার করেছিলেন তার প্রভাব কেমন, আর মাজরা পোকার ক্ষতি কেমন দেখা যাচ্ছে। আপনারা এখানে সাদা শীষ দেখতে পাচ্ছেন। সাদা শীষ ফসলের প্রারম্ভিক পর্যায়ে যখন মাজরা পোকা আক্রমণ করে তখন পাশকাঠি ভালোভাবে বৃদ্ধি হতে পারে না, এবং সেখান থেকে যে শীষ সৃষ্টি হয় সেখানে দানা পুষ্ট হয় না। এটা যখন আপনি হালকাভাবে টানবেন খুব সহজেই উঠে আসে। এর নিচের দিকে মাজরা পোকার ক্ষতির চিহ্ন দেখতে পাবেন। সাদা শীষের দানা পুষ্ট হয় না ও শুকিয়ে যায়। সাদা শীষ জমিতে বেশি পরিমাণে থাকায় ফলনে কিন্তু ঘাটতি দেখা যাবে। এখন চলুন দেখি এখানে গাছে সুস্থ পাশকাঠি থেকে শীষের সংখ্যা কয়টি। আপনাকে অনুরোধ করছি একটা গাছের গোছ তুলে দেখান যে সেখানে কয়টা সুস্থ শীষ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য কৃষক অন্য কীটনাশক ব্যবহার করেছিলেন, কিন্তু মাজরা পোকার ক্ষতির কারণে মাত্র 11টা শীষ হয়েছে, যেখানে দানা পুষ্ট হয়েছে। জমির একটা অংশ 400 বর্গমিটার এলাকাতে, যা 1 একরের 10 ভাগের 1 ভাগ। আসুন এখন আমরা দেখি যে যে জমিতে ধান রোপণ করার 15 থেকে 30 দিনের মধ্যে ফার্টেরা প্রয়োগ করা হয়েছিল সেই জমিতে মাজরা পোকা কেমনভাবে নিয়ন্ত্রণ হয়েছে এবং ফলনে তার কী প্রভাব পড়েছে। ফসলের শুরুর দিকে ফার্টেরা ব্যবহার করায় মাজরা পোকার ব্যাপক নিয়ন্ত্রণ হয়েছে, যার ফলে সাদা শীষের পরিমাণও অনেক কম লক্ষ্য করা যাচ্ছে। যখন আপনি এখানে শীষগুলি দেখবেন, এগুলি গাছের সাথে মজবুতভাবে জুড়ে আছে ও শীষে প্রতিটা দানা পুষ্ট হয়েছে। ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা দানা পুষ্ট হয়েছে। এই ছোট ছোট কারণগুলোর জন্যই উৎপাদনে বড় পার্থক্য আসে। আসুন দেখি যে জমিতে ফার্টেরা প্রয়োগ করা হয়েছিল সেই জমিতে পাশকাঠি থেকে সুস্থ শীষের সংখ্যা কয়টি। আপনাকে অনুরোধ করছি যে কোনো একটা গাছের গোছ কেটে তুলুন এবং আমাদের দেখান যে এফএমসি ফার্টেরা পরিচর্যাকৃত জমিতে সুস্থ শীষের সংখ্যা কটি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা। আমার নাম সুকুমার পাল। আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার খাপুর গ্রামে। আমার জমিতে আজকে এই ধান কাটার অনুষ্ঠানটা হয়েছে। আমি দীর্ঘ 8 বছর ধরে ফার্টেরা ব্যবহার করছি। আমি মনে করি সঠিক সময়ে সঠিক মাত্রায় যদি ফার্টেরা প্রয়োগ করা হয় মাজরা পোকা থেকে নিয়ন্ত্রণ পাওয়া যায় এবং ফলনও বেশি পাওয়া যায়। আমার নাম সুবিমান কোলে, গ্রাম খাপুর, পোস্ট বোহার, জেলা বর্ধমান। আমি গত 5 বছর ধরে ফার্টেরা ব্যবহার করছি এবং মাজরা পোকার নিয়ন্ত্রণে আছে এবং ফলন অত্যন্ত ভালো হয়েছে। এফএমসি ফার্টেরার এই সমস্ত লাভ যদি আপনিও পেতে চান
তাহলে সঠিক সময় এবং সঠিক মাত্রায় এফএমসি ফার্টেরা প্রয়োগ করুন। একর প্রতি 4 কেজি ফার্টেরা ধান রোপণ করার 15 থেকে 30 দিনের মধ্যে ব্যবহার করুন। এফএমসি ফার্টেরা জমিতে সমানভাবে ছড়ানোর জন্য 6 কেজি সার বা 6 কেজি বালির সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে। ফার্টেরা ব্যবহার করার সময় জমিতে পর্যাপ্ত পরিমাণে জল থাকাটা জরুরি এবং জমির জল 5 থেকে 7 দিন পর্যন্ত ধরে রাখতে হবে, যাতে ফার্টেরা গাছে সম্পূর্ণরূপে প্রবেশ করতে পারে। তাহলে কৃষক ভাইয়েরা, সেটা কোন ব্যাংক যেখানে সঠিক সময়ে করা বিনিয়োগ অধিক ফলন হিসেবে আপনাদের লাভ দেয়? আজকে ধান কাটা দিবসে উপস্থিত থাকবার জন্য আপনাদের সকলকে এফএমসি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।